Good morning. Welcome back to my second part of this vlog of সিঙ্গি। তো আজকে হচ্ছে সিঙ্গি ব্লগের দ্বিতীয় দিন। এখন আমি আপনাদের দেখাবো এই সিঙ্গি ব্লগে যে উফ, চুপকে যা- উফ। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড পার্ট অফ সিঙ্গি ব্লগ। আগের দিন দেখেছো আমি তোমাদের দেখিয়েছি যে বিখ্যাত কবি সাহিত্যিক লেখক কাশিরাম দাসের বাড়ি এবং তার জীবনী সম্পর্কে আমি বলেছি, এবং স্টেশন থেকে এসেছি, পাটুলি স্টেশন থেকে কিভাবে আসতে হয়, ক টাকা ভাড়া, সব কিছু বলেছি। কিন্তু আজকের এই ভ্লগে আমি এই সিঙ্গি গ্রামের আরেকটা পার্ট বা আরেকটা ভ্লগ করতে চলেছি, যেখানে আমি দেখাবো সিঙ্গি গ্রামের ক্ষেত্রপাল পুজো। এই ক্ষেত্রপাল পুজোটা সিঙ্গি গ্রাম না, সিঙ্গি গ্রাম তো বটেই, এই গ্রামের সঙ্গে আরও আশেপাশে 10টা কিংবা 20টা গ্রামে বিশাল বড় পুজো, এবং একমাত্র এটাই বড় পুজো। সেইটাকে দেখাবো কি অনুষ্ঠান এদের বাড়িতে হয়, এখানকার লোকেদের বাড়িতে হয়, কত লোকজন আসে, কী রকম ভিড়, সমস্ত কিছুই বলবো। এখন আমি আছি আমার দিদির বাড়িতে, যদিও আরেকটা দিদির বাড়ি আছে, মামার বাড়ি আছে, কিন্তু ওই বাড়িগুলো আমি একটু পরে দেখাবো। আমাদের যে ভাগ্নে রূপম, তাকে দেখেছো তুমি নিশ্চয়ই আমার একটা ব্লগে, ও চলে গেছে একটু আগেই। তো রূপমকে আমি ধরতে পারিনি, এখন ক্যাচ করব, দেখে একটু হেঁটে যাই জোরে জোরে। হ্যাঁ, তো ওই রূপমকে ওখানে ধরবো, তারপরে ক্ষেত্রপালতলা যাব। ক্ষেত্রপালতলাতে পুরো ব্লগটা শ্যুট করার চেষ্টা করব, এখানকার মানুষ কিভাবে তাদের পুজোগুলো নিয়ে যায় সেইগুলোও দেখাবো।